যেখানটায় ইলিয়াস খান থেমেছিলেন জুলাইয়ের মালিকানা দাবি নিয়ে, এটি এভাবে বলছি মানে জাস্ট রূপক অর্থে, সেটি এক ধরনের মোটামুটি এখনো ওই বাকযুদ্ধ আমরা দেখি। এবং আজকেও কিন্তু জুলাই শহীদ দিবসে জামাতের একটা প্রোগ্রাম ছিল, সেখানে জামাত আমির বলেছেন যে জুলাই যদি না হতো তাহলে তো তারেক রহমান প্রধানমন্ত্রী হতেন না, তিনিও বিরোধী দলীয় নেতা হতেন না। তাহলে আজকে বিএনপি কেন জুলাইয়ের যে জুলাই সনদ সহ অন্যান্য গণভোটের রায় বাস্তবায়নে এত গড়িমসি করেন? আপনার কি মনে হয় যে এই যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে, বিশেষ করে সরকারি দল বিরোধী দলের মধ্যে এই টানাপোড়েন, এটি কি আসলে এক ধরনের জুলাইকে আবারও নতুন ধরনের টানাপোড়েনে ফেলে কিনা? না, একটা আমি ওর একটা ছোট্ট উত্তর দিয়ে একটু অন্য কথায় আসি। যে অবশ্যই আপনার এটি ঠিক, যে যেহেতু আমরা যদি ওই বিবেচনা করে, হ্যাঁ, ইলিয়াস খান তো অনেক কথা বললেন, খুবই কারেক্টলি উনি অ্যাড্রেস করেছেন যে সেই জায়গায় অন্তত পক্ষে ন্যূনতম একটা জায়গায় তো একমত হইতে হবে। সবটা একমত হবো এটা ভুল বিবেচনা। এখানে তিনজন আছি, আমাদের তিনটা মত, একমত হবো নাকি হবো না। রাজনৈতিক দল তো ধরুন যদি বলি বামপন্থীরা অমুক টমুক, এক হবো না, কিন্তু একটা জায়গায় তো একমত হইতে হবে। সেই জায়গাটা একমত হয়ে সহনশীল আচরণ করতে হবে। কিন্তু আমরা দেখি ওইটা হয়েছে কেন জানেন? কারণ ভোটের আগে ওই যে জামাতের কথা বললেন, সংসদে বিরোধী দল যারা এখনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে সবাই জানে, এবং আমাদের ধর্মীয় আলেমরা তারা যে ইসলামের নামে মৌদুদিবাদ কায়েম করতে চায় তারও বিরোধিতা করে আমাদের প্রকৃত আলেম সমাজ, আমরা যেটা বুঝি, তারা তো মনে করছিল ক্ষমতায় চলে গেছি। সুতরাং ওইটা মনে করা থেকে কোনোভাবেই, মানে হয়তো ওই যে আগে যেমন একটা নির্বাচন হয়ে গেলে বলতো না এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবো না, ওরা হয়তো মুখে বলছে না, প্রকারান্তর ওইটা করতে চায়। যার জন্য ওইটা এক ধরনের তাদের আকাঙ্ক্ষা। তাহলে ধরেন জুলাই তার আকাঙ্ক্ষা আর বিএনপির আকাঙ্ক্ষা এক হবে না, তো আমার আকাঙ্ক্ষা আর বিএনপির আকাঙ্ক্ষা এক হবে না। আমি যদি আমার আকাঙ্ক্ষায় বিএনপির উপরে চাপাইতে চাই, বা বিএনপি তার আকাঙ্ক্ষা বামপন্থীদের উপরে চাপাইতে চাই, ওটা তো হবে না। ওই কাজটা করছো, ওইটা করেই জুলাইকে বিতর্কিত করা হচ্ছে। এবং এমনকি ওই যে মালিকানার কথা বললেন, নিজের পজিশনটা নেওয়ার কথা বলা হচ্ছে, যেটা আসলেই ওই যে উনিও যেটা বললেন আমিও বলছি, যে ন্যূনতম সংকট উত্তরণ করে একটা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা, সেইটা কিন্তু একটা সংকটে পড়ে যাবে এরকম জায়গা হলে, কারণ অপশক্তি নানাভাবে আছে। এইটা একটু মনে রাখা দরকার। আমি একটু ছোট করে অন্য দুইটা বিষয় একটু মন্তব্য করি, কারণ আপনি আমাকে আজকে একবার জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করছে যে আপনি কি ওই যে আমি অজানা বললে যে জানেন না, না বলতে চান না, না বলতে চাই। আমি দুইটা ছোট কথা আপনাকে বলি। দেখেন, এর আগে বলেছিলেন, বেশি সময় লাগবে না। একটা হচ্ছে যে ওই যে যারা বলছে, কার একটা উদ্ধৃতি দিলেন না, যে আমি যারা সামনে ছিলাম আমরাই লাভবান হয়েছি, যারা চলে গেছে আমাদের কিছু হয়নি। এটা তো সত্য। আপনি ধরেন এই যে আন্দোলনের মধ্যে অনেক, আমি ছাত্রদের কথা, রাজনৈতিক দল তো আমরা আমাদের জিনিস পরিষ্কার, যে যে দল করি, কিন্তু তারা তো ওই ছাত্রলীগের পক্ষে স্লোগান দিছে। তারাই তো এই বৈষম্যের, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, গান বাজনা মুক্তিযুদ্ধের পক্ষে করে এসে কিন্তু পরে দেখা গেছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তা সেই জায়গায় এসে তারা ক্ষমতায় যাওয়ার পরে অতীতে কোনোদিন যা ঘটে নাই, ওই যে উনি বললেন যে এখন অনেক কিছু আমাদের কাছে আসছে খবর, যে কোটি কোটি শত কোটি টাকার মালিক, ভাবতেই পারি না, হয়েছে টেন্ডার। তাহলে ওরাই লাভবান হলো, অতীতে যা ঘটে নাই। আর এই আন্দোলনে ধরুন এইখানে ছাত্ররা, আপনি সে নর্মাল ছাত্র বলেন, মাদ্রাসা ছাত্র বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি যদি ওইভাবে না আসতো, আপনি কি এটা সফল করতে পারতেন? কিন্তু তাদের কি কোনো আপনি দেখছেন কোনো কিছু? সেই জায়গায় তো নাই। মিনিমাম, আমি অর্থ বলছি না, যে তাদের শিক্ষা ব্যবস্থা উন্নততর করার জন্য বা তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিদেশের দিকে যেতে হবে না, ওইটুক তো তার আকাঙ্ক্ষা ছিল, সেইটাও হয় নাই। সুতরাং তারা তো এক অর্থে সব মানে কি বলে, ওই যে মানে মুষ্টিমেয় গুটি কয়েক মানুষ আর্থিক সুবিধা লাভ করেছে এবং ওই লোভে পড়ে গেছে, আর অন্যরা বিপথে চলে গেছে। বিপথে না, সরি, মানে অন্যরা নিজেদের হতাশার জায়গায় চলে গেছে, নিজেরা পায়নি। এবং এইটার সাথে মিলিয়ে বলি আপনাকে, আমার বুঝ ভাই, এটা একেবারে পরিষ্কার বলি, এই যে ওরা নতুন দল করলো, হ্যাঁ দল তো করতেই পারে, কিন্তু এটা ভাই দল তো এত সহজ না, একটা আদর্শ লাগে, এই লাগে সে লাগে। কিন্তু দেখেন, করেই প্রথমে মনে হইলো আমরা ক্ষমতায় যাইতে হবে। এবং ওই যে আজকেও বলেছি, যেটা অজানা, কোনো একটা পেছনে প্রমোটার আছে, তারা বিরাজনীতিকরণের ধারা করতে গেলে এই ধরনের শক্তিকে সামনে আনতে চায়। হ্যাঁ, এবারও দু একজনকে কেনা জানে, জিতে আনা হয়েছে, এরা জিতছিল কেনেডি নিয়ে কোশ্চেনও আছে, তাই না? হুট করে এরকম হয়ে যায়, কোথায় টাকা পায়, এগুলো তো ব্যাপার আছেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটা কিন্তু অজানা না, একটু ভেতরে ঢোকেন। এরা প্রথমে ভেবেছিল বিএনপির কাছে যে আমাদের অনেক বেশি সিট এবং টাকা পয়সা দিয়ে তোমরা জিতে আনো,
আমি প্রমাণ দিতে পারবো না। আমাদের সাথে কথাবার্তা তো হয়েছে এই সব জায়গায়, আমরা তো কারো কাছে যাইনি, আমরা আমাদের নৈতিক পজিশন রেখে করছি, সুতরাং আমাদের কোনো সংকট নাই। তারা বলছে যে ভাই তোমরা কয়টা লোক, কয়জন দিতে পারি, আমি তো এর বেশি দিতে পারবো না, আর এত কোত্থেকে দেবো। এইখানে তারা মনে করছে এর থেকে অন্য জায়গায় গেলে ভালো। কিন্তু সেইটা যে তারা যেটা করলো সেটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে তারাও অনেকে বলেছে, এবং একসময় বলেছে ওই জায়গায় যাবে না। তারা কিন্তু ব্র্যান্ডেড হয়ে গেল আলটিমেটলি তোমরা কারা। সেইটাও এই আন্দোলনে যে লক্ষ লক্ষ ছাত্ররা অংশ নিল তাদেরকে হতাশ করেছে, এটা মনে রাখতে হবে। সুতরাং এইটা গেছে আমার বিবেচনায় হয়তো সুদূর প্রসারী কোনো লক্ষ্য এবং সাময়িক সুবিধার জন্য।